আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি একটা জব্বর মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হলো হাঁসের কালা বোনা। আর এই হাঁসের কালা বোনাটা কীভাবে তৈরি করা যায় দেখালন। হাঁসের কালা বোনা রান্না করার লইগা আমি এখানে একটা হাঁস ভালো করে কাইটা ধুয়া লইছি। আর এই শীতের মধ্যে এরকম একটা হাঁসের কালা বোনা হইলে আর গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত। আচ্ছা ভিউয়ার্স, আমি ওখানে মাংসটারে মাখাই লমু। দিয়া দিতেছি কাঁচা পেঁয়াজ, দিতেছি পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন পেস্ট, লবণ স্বাদ অনুযায়ী, দিতেছি গরম মশলা, এখানে আছে এলাচ, এটা একটু ফাটাই দিচ্ছি, লং, তেজপাতা, শুকনো মরিচ আর দারচিনি। দিলাম তেল, আমি এখানে সাদা তেল দিতেছি, আপনারা চাইলে সরষের তেল দিয়ে রান্না করবেন। দিতেছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়াটা একটু কম লইছি, দিতেছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিতেছি গরম মশলা গুঁড়া, দিতেছি সয়া সস, এবার মাখাই লমু। আমি মশলাটারে মাংসের সাথে ভালো করে মাখাই নিচ্ছি। এখন 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব, তারপর চুলায় বসায় দেবো। আমি মাংসের হাঁড়িটা চুলায় বসায় নিচ্ছি। এখন এটারে ঢাকনা দিয়ে ঢাইকা কষায় নেব। মাংসটা কষানোর সাথে সাথে দেখেন ভিউয়ার্স পানি উঠছে। এই পানি দিয়ে আমি কষায় নেব, যদি দরকার পড়ে তখন পানি দিয়ে দেব। আবার ঢাইকা দিলাম। হাঁসের কালা বোনাটা আমার প্রায় হয়ে গেছে। তখন আর একটা মশলা বাকি আছে, দিয়া দিতেছি কালা বোনা স্পেশাল মশলা। আর এই মশলাটা আমার বাসায় তৈরি করা আছে, যেহেতু মাঝে মাঝে আমি কালা বোনা বানাই আমার বাচ্চাদের জন্য, তাই মশলাটা আমি বাসায় তৈরি করে নিচ্ছি। মাংসটারে আর কতক্ষণ রান্না করে নিব, তারপর নামায়া পরিবেশন করে নিব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল হাঁসের কালা বোনা। আর আপনারা অবশ্যই খেয়াল করছেন যে আমি আজকে খুব সাধারণ মশলায় এই কালা বোনাটা তৈরি করছি। আমার মতো আপনারা এইভাবে কম মশলায় খুব সাধারণ মশলা রান্না করে খাইয়ে দেখবেন এটা কেমন হচ্ছে। ধোয়া ধোয়া ভাত কিংবা খিচুড়ির সাথে এটা খুব যায়। চাইলে আপনি রুটি পরোটা দিয়েও খাইতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।